বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে চিটাগংয়ে। মূল বিষয় যেটা একাদশ, বাংলাদেশের একাদশ এই ম্যাচে কেমন হতে যাচ্ছে বা হতে পারে। যতটুকু খবর পেয়েছি, ড্রেসিং রুমে একটা শোরগোল অবস্থা, কাকে রেখে কাকে বাদ দিয়ে একাদশে কাকে খেলাবে মোটামুটি চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালেই। ক্যাপ্টেন, কোচ থেকে শুরু করে টিম সিলেকশন সবাই একই দুশ্চিন্তায় ভুগছে কাকে খেলাবে। যেহেতু স্পোর্টিং উইকেট, 3জন পেস বোলার, 2জন স্পিনার এবং 6জন ব্যাটার খেলবে। 3জন পেস বোলার যদি খেলায় সেক্ষেত্রে ইনফর্মে থাকা শরীফুলকে কি বাদ দিবে? সাকিব, মোস্তাফিজ এবং তাসকিন নাকি শরীফুল? স্পিনার 2জন খেলতে পারবে, 3জন আছেন রিশাদ, নাসুম এবং শেখ মাহাদি। শেখ মাহাদি বোলিংয়ের সাথে সাথে ব্যাটিংটাও ভালোই পারেন, পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন। রিশাদ অবভিয়াস চয়েস। নাসুম ফর্মে আছেন, ভালো খেলছেন এশিয়া কাপ থেকেই। 5 এবং 6 দুশ্চিন্তার জায়গা, সেখানে লড়বেন 3জন, শাইম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক। স্পট 2টা। কোচদের পছন্দ অবশ্যই জাকির অনিক, যদি ফর্ম নাই। তার সঙ্গে সঙ্গ দেবেন কে? নুরুল হাসান সোহান নাকি শাইম হোসেন পাটোয়ারি? নাকি নির্বাচকরা রেস্ট দিবেন আরও একবার জাকির আলী অনিককে? ওপেনিং স্লটের জন্য মারামারি 3জনের, তানজিদ তামিম, পারভেজ ইমন এবং সাইফ হাসান। সাইফ হাসান যথেষ্ট ভালো ফর্মে আছে, বাট টিপিক্যাল বর্তমানে বাংলার সবচেয়ে ভালো টি-20 ওপেনিং পেয়ার ইমন এবং তানজিদ তামিম। সবকিছু বাদ দিয়ে এই একটা গোলক ধাঁধার মধ্যে যখন যাচ্ছে, এগুলো বাদ দিয়ে যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে একাদশটা কেমন হতে পারে বা হওয়া উচিত বলে একটা আইডিয়া দেই, আমার কাছে যেটা মনে হয় তানজিদ তামিমের সাথে সাইফকেই ওপেন করানো হবে। পারভেজ ইমনকে আজকের ম্যাচের জন্য একটা রেস্ট দেওয়া হবে। সাইফ ফর্মে আছে, তাকে তার ফর্মটা ভাঙা দরকার নেই। তামিমের সাথে সাইফই খেলবে। 3-এ ক্যাপ্টেন লিটন অবভিয়াস। 4-এ তাওহিদ হৃদয়। যদি কিনা সাইফ এবং ইমন 2জনকে খেলানো হয়, সেক্ষেত্রে হয়তোবা হৃদয়ের বদলে 4-এ ওইখানে আমরা সাইফকে দেখতে পারি। আমার কাছে যেটা আউট অফ দ্য বক্স, এটা চিন্তা মনে হয় না বিসিবি প্রথম ম্যাচে আউট অফ দ্য বক্স কিছু ভাবতে যাবে। 4-এ তাওহিদ হৃদয়, নাম্বার 5-এ জাকির আলী অনিক, নাম্বার 6-এ শাইম হোসেন পাটোয়ারি। আমার মনে হয় সুযোগ পাবে, কারণ অবাকা সবসময় নুরুল হাসান সোহানের দিকটা একটু বেশিই যায়। নাম্বার 7-এ আমার কাছে এখন পর্যন্ত মনে হয় শেখ মাহাদিকে এই ম্যাচটা না